ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রান্নাঘর। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজ আমি করছিলাম ডিমের তরকারি। তো ডিমের তরকারি করার জন্য ডিমগুলো প্রথম আমি ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এদিকে আলু আর ডিম সেদ্ধ হচ্ছিলো, তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করার জন্য অল্প করে তেল দিয়ে নিয়েছিলাম কড়াইতে। ডিমগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি। ডিম ভাজা হতে থাকুক। আমি বলছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমাদের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো ডিমগুলো তুলে নিয়েছি আমি। এইদিকে তেলে আমি প্রথম জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো সুন্দর করে ভাজা করে নেব, মানে কষা কষা টাইপসের করে নেব। তো তারপরে দিয়ে দিয়েছিলাম আমি হলুদ লবণ, যেগুলো নর্মালি দিতে হয় সেগুলো দিয়ে নিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ কালার হওয়ার জন্য। তারপর দিয়েছিলাম টমেটো হালকা সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আমি আলু। তো তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আলুগুলো আমি দিয়ে নিয়েছি। আলু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এদিকে কষানো চলছে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বা প্রথম দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শাশুড়ি বৌমার রান্নাঘর, আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে আমাদের রান্না করা প্রায় হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিয়েছিলাম ডিমগুলো সুন্দর করে ওর সাথে নাড়িয়ে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এত সহজ প্রক্রিয়ায় ডিমের তরকারি বানানো। এদিকে লাস্টে দিয়ে দিয়েছিলাম আমি ধনেপাতা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তারপর দিয়েছিলাম গরম মশলা। ফাইনালি আমার রান্না কমপ্লিট। সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।